তাড়ান মমতাকে। মমতাকে একটা ভোট দেওয়া যাবে না। মুসলমান ধর্মে যে আঘাত এনেছে, এত বড় আঘাত ভারতবর্ষের স্বাধীনের পর থেকে অন্য কোনো সরকার লেখে না, সেটা মমতা ব্যানার্জি সাহেব। অতএব মমতাকে ভোট আপনারা দেবেন না, আমি এ কথা বলব। আগামীতে নিজেরা বাঁচুন, বাংলা বাঁচান, দেশ বাঁচান, কর্ম বাঁচান, শিল্পের জন্য, চাকরির জন্য আপনারা তাড়ান মমতাকে। মমতাকে একটা ভোট দেওয়া যাবে না। মুসলমান ধর্মে যে আঘাত এনেছে, এত বড় আঘাত ভারতবর্ষের স্বাধীনের পর থেকে অন্য কোনো সরকার লেখে না, সেটা মমতা ব্যানার্জি সাহেব। অতএব মমতাকে ভোট আপনারা দেবেন না, আমি এ কথা বলবো। আপনার জোট সরকারকে আপনারা ভোট দিয়ে আগামীতে লেখুন, ইনশাল্লাহ কাজ হবে। ফুরফুরাসেবি একটা দল হয়েছে, সেটা আইএসএফ। আমার ভাইপো একটি ক্ষুদিনঙ্কা, বিষ্ণঙ্কা, বুঝতেছেন, এর মারের ধমকে গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে কি ওষুধ, কথা বুঝলেন। আর একটা জানবেন, আপনার প্রতাপপুর দরবার শরীফে আমার ছোট জামাই, কি বুঝলেন, সে আর একটা বিষ্ণঙ্কা, কি বুঝলেন। হ্যাঁ, এই মারে এলাকার মানুষ এখন দেখেন, হ্যাঁ, বুঝতে পারছে। অতএব এই পার্টি একসঙ্গে মিলিত হয়ে বাম, হ্যাঁ, আপনার আর সব যে দল আছে, যদি লড়াইটা হয়, তাহলে আগামী দিনে পশ্চিমবাংলার, হ্যাঁ, চিত্রটা পাল্টে যাবে। আশা করি মানুষ কাজ পাবে, কর্ম পাবে, শিল্প পাবে, কৃষি হবে, কি বুঝলেন, আগামীতে হবে। এই সরকার, তৃণমূল সরকার আসার পর থেকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে, একটার পর একটা ধোঁকা ধোঁকা ধোঁকা, কি বুঝলেন, মানুষকে যে কথা বলেছে বলে কোনো প্রতিশ্রুতি দেয় না। যেমন ফুটপাথে, রেল থেকে, আইটি কলেজ থেকে, বিশ্বমানের পর্যটন থেকে, কি বুঝলেন, হ্যাঁ, 10,000 মাদ্রাসা, এটা ওটা দেবো বলে সব ধোঁকা মেরেছে, সেটা বাংলার মানুষ আবার বুঝতে পারছেন। অতএব এখন নিজেরা করছে কি, এই উন্নয়ন করতে শুরু বলে উন্নয়নের দেখা শুরু করছে। কি উন্নয়ন দেখাচ্ছে? বলছেন লক্ষ্মী ভাণ্ডার 1,500, MA পাস BA পাস 1,500, বিধবা ভাতা, ঘর, কি বুঝলেন, এই কথা বলে উনি মোট ঘরে চাইছেন। বলছে আপনাদের বন্ধ করে দিন। এনাদের নেতারা বলছে এইসব জিনিসগুলো ভোট না দিলে বন্ধ করে দেবো। এটা মমতার বাবার টাকা নয়, এটা নেতাদের বাবার টাকা নয়, ঘরের টাকা নয়, টাকাটা জনগণের টাকা, মানুষের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। বসানো হয়েছে তোমাকে তদারকি করতে, চাকর বসিয়ে দেওয়া হয়েছে, চাকরের কাজ করবে, তদন্ত করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার টাকা, গরিব অপমার জাতি দলমতের লোক সবাই পাবে। আর আপনি বলছেন কি একটা দল পাবে, কে? তৃণমূলের লোকেরা পাবে, অন্য দলমতের লোকেরা দেওয়া হবে না। হ্যাঁ, কুক্ষি কথা করতে চাইছে, এটা তোমার বাবার টাকা তো নয়। হ্যাঁ, এই কথা বলে কি বোঝাতে চাইছো মানুষকে? কিন্তু এই কথা বলে ধোঁকা মেরে ভোট নেওয়া যাবে না। মানুষ এই ভিক্ষা দিকার চেয়ে দেখে না। এই যে জোট নিয়ে আমরা দেখলাম কংগ্রেস আলাদা লড়ার সিদ্ধান্ত নিল, এটা কীভাবে দেখছেন? কংগ্রেস সে জোটে আসতে পারে, নাও পারে। এর আগে ছিল, অজিত ছিল, হ্যাঁ, প্রদীপ ভট্টাচার্য ছিলেন, হ্যাঁ, আব্দুল মান্নান সাহেব পরবিন, হ্যাঁ, আমার খুব ঘনিষ্ঠ কাছের মানুষ, কি বুঝলেন, ছিল। কিন্তু আব্দুল মান্নান সাহেব তিনি একটা কথা বলে দিয়েছেন, যে বলেছেন সে কথাটা জানেন কি বলে দিয়েছেন, আমার তো ঘুরিয়ে আর বলা দরকার নেই। অতএব সেটা তাদের নিজস্ব ব্যাপার, হ্যাঁ, সেটা করতে পারে, হ্যাঁ, জোট নাও হতে পারে, কি বুঝলেন, তারা না করতে পারে, সেটা তাদের ব্যাপার। তবে জোট হয়ে লড়াই হলে ইনশাল্লাহ আশা করি আগামীতে সরকার পরিবর্তন হবে। কেন? বামফ্রন্ট সরকারকে যখন এই বাংলার মানুষ সরিয়েছিলেন, কোনো দোষ ত্রুটি দেখে সরাইনে, বাংলার মানুষ সরিয়েছিল যে 34 বছর বামফ্রন্ট সরকার আছে, একবার পরিবর্তন করে দেখি, এই জিনিস। কিন্তু এই পরিবর্তন বাংলার মানুষ দেখে না, কি বুঝলেন, চোর তেড়িয়ে ডাকাত নিয়ে আসা হয়েছে, চুরি চামারি গুন্ডামি রাহামাজানি, হ্যাঁ, ধর্ষণ, চারিদিকে চাকরি কর্মশিল্প সব বাদ দিয়ে খালি একটাই খুঁজে পেয়েছে দেশের উন্নয়ন, কি? মসজিদ আর মন্দির, মসজিদ মন্দির, হ্যাঁ, বিজেপি আর তৃণমূল এই উন্নয়ন করছে। কিন্তু মসজিদ মন্দির করে গরিব হিন্দু, গরিব মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লেগিয়ে, বিভাজন করে, ঝগড়া লেখিয়ে দিয়ে ওনারা গদিতে বসে আরাম করে, শাহী করে
চলতে চাইছে। এটা বাংলার মানুষ আপনারা জেনে গেছেন। আগামীতে নিজেরা বাঁচুন, বাংলা বাঁচান, দেশ বাঁচান, কর্ম বাঁচান, শিল্পের জন্য, চাকরির জন্য আপনারা তাড়ান মমতাকে। মমতাকে একটা ভোট দেওয়া যাবে না। মুসলমান ধর্মে যে আঘাত এনেছে, এত বড় আঘাত ভারতবর্ষের স্বাধীনের পর থেকে অন্য কোনো সরকার দেখে না, সেটা মমতা ব্যানার্জি সাহেব। অতএব মমতাকে ভোট আপনারা দেবেন না, আমি কথা বলবো। আপনারা জোট সরকারকে আপনারা ভোট দিয়ে আগামীতে লেখুন, ইনশাল্লাহ কাজ হবে। কেন বিজেপি বলছে তো এত মোল্লাদের সরকার চলছে, আপনি উল্টো কথা বলছেন। ও তো বলবে, বুঝলেন না, বিজেপি বলবে মোল্লাদের সরকারের সাথে। তা এত বছর ধরে তাহলে মোল্লাদের সরকার কি মমতা চালাচ্ছিল? দুজনেই তো একই ঘাটের পানি, দুজনেই তো একই ঘাটের পানি। হ্যাঁ, মোল্লাদের সরকার, তাহলে মুসলমানদের ভোট তো বিজেপিতে নিয়েছে। উত্তরপ্রদেশের মুসলমানরা ভোট দিয়ে জিতেছিলে। হ্যাঁ, মোল্লাদের ভোটটা তো জিতেছিলে। একটু লজ্জা করার দরকার তো। হ্যাঁ, কী বলছে, চোখ মুজা হয়ে গেল কেন? হ্যাঁ, একটু লজ্জার দরকার। এ কথা বলে হ্যাঁ, মোল্লাকে সরানো যাবে না, হিন্দু ভাইদের সরানো যাবে না। হিন্দুরা বুঝে দিয়েছে, মুসলমানরা বুঝে দিয়েছে আমাদের গাড়ি নিয়ে খেলা করছে, অতএব আমাদের কিছু দেবে না। সেই জন্যই তো বলেছিলেন 15 লাখ টাকা দেবো, 15 লাখ টাকা দেবো বলেছিলেন মোদি সরকার সাহেব। দিয়েছে? হিন্দু ভাই দিয়েছে? চাকরি দিয়েছে? হ্যাঁ, মুসলমানদের না চাকরি হয়নি, মোল্লাদের চাকরি হয়নি, দেয়নি। তা হিন্দু ভাইদের চাকরি দেয়নি কেন? হ্যাঁ, কিরম ধোঁকা! বাংলার মানুষ ধোঁকাবাজি কথা বুঝে নিয়েছে। তার জবাব আগামী ভোটে বিজেপিকে দেবে, তৃণমূলকে দিয়ে নির্মূল করে দেবে, ইনশাআল্লাহ দেখে নেবেন। ইনশাআল্লাহ।